ডিসক্লাইমার, ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি মেনে নিবেন না। কিরে শাকিব খান, নিজেকে তুই কি মনে করিস রে? বেয়াদব, তুই কি সিনিয়র জুনিয়র বুঝিস না? হ্যাঁ, তুই আমাকে তুই তুকারি করতেছিস রে বেয়াদব। তুই কি, তোকে শিক্ষা দেয় নাই মানুষকে সম্মান দেওয়ার কথা? তোর কি মনে পড়ে না? হ্যাঁ, তুই কি সিনিয়র জুনিয়র কিছুই মানিস না রে বেয়াদব। কি রে, তুই কি বরবাদ সিনেমার ডায়লগ এখানেও শুরু করলি? তো সিনিয়র জুনিয়রের গোষ্ঠী মারি, তুই কে রে? তোকে আমি সম্মান করব? তুই কি সম্মান পাওয়ার মতো মানুষ? হ্যাঁ, তুই কি বরবাদ সিনেমায় একটু হিট করছিস, 120টা হলে তোর সিনেমা মুক্তি পাইছে বিদায় তুই নিজেকে অনেক কিছু মনে করিস নাকি? শোন রে কান খুলে, আমি তোকে কিছুই মনে করি না। তুই নিজেকে অনেক বড় মনে করতে পারিস, আমার কাছে তুই অনেক তুচ্ছ, বুঝছিস? আমি তোকে কোনো সম্মান টম্মান করতে পারবো না। এখন আমি যে জন্য তোর সাথে কথা বলতেছি, তুই খুব ফালান তামান করতেছিস, বুঝছিস? এমনভাবে কথা বলতেছিস মানে তোর বিরোধী যে দলগুলো আছে, মানে বিরোধী যে চলচ্চিত্র নায়কগুলো আছে, তাদেরকে তুই তুচ্ছ করে দিচ্ছিস, ঠিক আছে? তাদেরকে কথায় মেরে ফেলতেছিস। আমি তোকে বলতেছি যে তুই এইরকম কথা, অশ্লীলমূলক কথা বলবি না, কারণ তুই যেভাবে কথাবার্তা বলতেছিস তাতে আমাদেরকে দেশ থেকে বাইর হয়ে যেতে হয়, ঠিক আছে? তুই ছাড়া কেউ নাই আর মানে সিনেমা করার মতো নাকি? তুই এইটাই মনে করিস? এই ধারণা তোর ভুল, ঠিক আছে? এই ধারণা ভুল। তোকে ছাড়া আমরা সিনেমা করে দেখাবো। তুই 120টা হলে মুক্তি পাইছিস না, আর আমার সিনেমা তো 120টা না রে, পুরোপুরি 200টা হলেই মুক্তি পাবে। তুই দেখে রাখিস রে, তুই কত বড় বীর পালন, আমি তাই দেখবো। আচ্ছা রে, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? হ্যাঁ, তোর কি ভিতরে একটুকু চুল পরিমাণ কি তোর ভিতরে লজ্জা শরম বলতে কিছুই নাই? তুই কার সাথে কথা বলতেছিস এই সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? তুই বাংলাদেশের একজন মেগা স্টারের সাথে কথা বলতেছিস এইভাবে কেন রে? তুই কি নিজেকে কি ভাবিস রে? হ্যাঁ, আমি না হয় নিজেকে অনেক বড় মনে করি। আচ্ছা, মানলাম আমি অনেক কিছু না, আমি অনেক ছোট। তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তুই বাংলাদেশের একজন মেগা স্টারকে এইভাবে কথা বলিস? আপনি নিশু ভালো করি শোন রে কান দিয়ে। আমি শাকিব খান যদি ইচ্ছে করি, তুই যে ভাঙা টিভিতে তোর যে নাটক চলে না, সে নাটকও আমি বন্ধ করে দিতে পারি। তখন কি করে খাবি? ভাঙা প্লেট হাতে নিয়ে তোকে ভিক্ষা করতে হবে, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে। এই এই কথাটুকু কি তোর কি মাথায় নাই? তোর কি একটুও জ্ঞান বুদ্ধি নাই যে তুই কার সাথে কি কথা বলতেছিস? হ্যাঁ, তুই আমার মতো একজন মেগা স্টারের সাথে কথা বলিস এইভাবে? আমার সিনেমা বরবাদকে নিয়ে তুই কথা বলিস? বরবাদ তো পুরো বাংলাদেশ কেন রে, বাইরের দেশেও কাঁপাচ্ছে, পুরো ইন্ডিয়া কাঁপাচ্ছে বরবাদ, পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে বরবাদ। তুই দাগি দিয়ে কি এমন ঘাসটা কাটবি আমার? তো দাগি তো আমার কাছে হাতের ময়লা, তো দাগি তো আমার হাতের নিচে পড়ে আছে রে। আমি যদি এখানে চুটকি মেরে ফেলে দেই, দাগি পড়ে যাবে। আর তুই আফরিন নিশো আমার সাথে এভাবে কথা বলতেছিস, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে। হ্যাঁ, তুই একজন ভাঙা টিভির মানে নাটক করিস, ভাঙা টিভির নাটকের অভিনেতা হয়ে তুই বাংলাদেশের একজন চলচ্চিত্রের মেগা স্টারের সাথে এইভাবে কথা বলিস, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে।